অবস্থা মানে আপনারা যে খবরটা পাইছেন? খবরটা পাইছি তোমরা দিকে 4টা ফোলাবার নদীর পড়ছে, 4টার মধ্যে কেডা আমি দিয়ে কেডা তা আমার বাড়ির যে এটি তো কোনো সময় নদীর পানা করে না, আজকে কোন বিপদের সেদিকে নদী। কয়টা শিশু জলে ডুবছে? 3টা। তিনটার ভিতরে কয়জনরা পাওয়া গেছে? 2জনকে পাইছে। তারা কি মৃত না জীবিত? অনসটি করে। আচ্ছা, তাদের নাম জানেন নেই যারা যে 2জনরা পাইছে? একটার নাম অঙ্কুশ দাস, একটার নাম হয়েছে খুশি রায়। আর যে শিশুটা নিখোঁজ তার নাম কি? মটুসি দাস। তারা কি এক বাড়ির? না, তার বাড়ি হচ্ছে বিশালগড়। মটসি দাসের বাবার নাম কি? রাকেশ দাস। বাড়ি কোনখানে? মৎসরা। তারা এখানে কি কারণে আসলো? তারা আমার বাড়িতে ওই বেড়াইতে আসছিল একটা অনুষ্ঠান। আপনার কি হয়? আমার বাইজি ঘরের নাতি। আর বাকি যে 2 শিশু উদ্ধার হয়েছে? 2 শিশু, এক শিশু নাতি নই, মানে মায়াডা খুশিদের নাম, এই আমার গোষ্ঠী করে। আরেকটা আমার ওই ছোট বাইজির ঘরের নাতি। বাবার নাম কি তারা? জানি সব নাম যে 2জন শিশু হসপিটালে আছে তার বয়স কত? বাচ্চারা তার দাদুর সঙ্গে খেলতে গেছে, নদীতে স্নান করতে গেছে, যে সেটা মনে করেন দাদু স্নান করতেছে সামনে, বাচ্চারা পেছন দিয়ে খেলতেছে। ওই খেলতে খেলতে মনে করছে যে জল কম, তারাও মানে নামছে করে সব মানে তারা 3-4জন আসছিল, 4জন জল পড়ছে, 3জন গেছে এখানে, আর একজন মানে ওই ছেলেটা মানে টান দিয়ে তুলছে। শিশুগুলি যে এনেছে এখানে তার মেইন বাড়ি কোন জায়গায়? মেইন বাড়ি তার দাদুর বাড়ি, এটা একজনের বাড়ি বিশালগড়, মানে বিশালগড়, আর একজনের বাড়ি কোন জায়গায় মরসরা, আর একজন লোকালি ওই বাড়ি। তাদের নামগুলি কি কি? কত বয়স হবে তার? একজন 10-12 বছর, এমন হয় 8-10 বছর, আর দেরি আছে, আর 5-7 বছর, 5 বছর, 6 বছর। কয়জন জীবিত আছে? জীবিত একজনই মানে 4জনের থেকে একজন জীবিত, আর 3জন। যারে দাদু টান দিয়ে নিয়েছিল যে শুধু মানে নদীতে কোন জায়গাতে মারা গেছে? ওই তো এই জায়গাটার নাম কি কর? ঠিক আছে। আজকাল সকালবেলা অনুমান 11:30টার সময় আমরা খবর পাই যে 3 বাচ্চা জলে ডুবে মারা গেছে বলে। তো তাদের নাম হচ্ছে সপ্তদ্বীপ 7 বছর মেল, আর 2টা বাচ্চা এসে ফিমেল, বাবলি রায় 9 বছরের, আর মটসি দাস এটা 12 বছরের। 3জনের মধ্যে একটা বাচ্চার অ্যাড্রেস হয়েছে বিশালগড়ের, যেটা মেল বাচ্চাটা সপ্তদ্বীপ নম। তো খবর পাওয়ার সাথে সাথে আমার স্টাফ বা অন্য স্টাফরা গেছে ওখানে, থানার স্টাফ গিয়া তাদেরকে জলে থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু একটা বাচ্চারে প্রায় 1.5 ঘন্টা ধরে সার্চের করে তারে পাওয়া গেছে। তখনদের বডিটা হসপিটাল কোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে শিফট করা হয়েছে। তখন এটা পুলিশ তদন্ত করবো, দেখা যায় কি ঘটনাটা কিটা, কেমনি মারা গেছে। প্রাথমিক স্যার অনুমানিক কি বোঝা যাচ্ছে? অনুমানিক তো যেহেতু জল থেকে তোলা হয়েছে এটাই তো বোঝা যায় ড্রাউনিং, দেখা যাক এরপরে কি যায়।